এই কতখানি নিছেন জমি? প্রায় 30 বিঘা, একটু আগে 10 বিঘা লইছি, প্রায় 40 বিঘা হয়ে গেছে। কিভাবে নিছেন, মানে কার মাধ্যমে আসছেন? এটা আসছি এই যে আপনাকেও ভিডিও টিডিও দেখছি যে কিরকম দাম পড়ছে, মানে কিরকম দাম হয়েছে, কোনোটা 3000 কোন বিঘা, বিঘা, কোনোটা 3500, আবার কোনোটা 4000, কোনোটা 4.5। তার মানে আমরা এই যে ভিডিওতে যে বলি এটা তো সঠিক পাইছেন এখানের সাথে না? হ্যাঁ হ্যাঁ, এটা সঠিক তো। হয়তো এখানে মানে- যারা বুঝে না হেরকো কাছে এটা অসঠিক। বাংলাদেশের নদীর বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য চর। তার মধ্যে এক আশ্চর্য জায়গা, নাম রাজবাড়ী জেলার গোয়ালন্দ চর। চোখ যতদূর যায় সবুজে বিস্তীর্ণ মাঠ, মাঝখানে নদীর ঢেউয়ের শব্দ আর মানুষের মুখে হাসির ছটা। একসময় এই চর ছিল অচেনা, নির্জন আর অবহেলিত, কিন্তু আজ সেই চরের মাটিতেই নতুন ইতিহাস লেখা শুরু হয়েছে। আমাদের ভিডিও দেখে কুমিল্লা থেকে এক ব্যক্তি এসেছেন এই গোয়ালন্দ চরে। প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি, যে জায়গায় শহরে 1% জমির দাম লাখ টাকা, সেই জায়গার সমান জমি এখানে পাওয়া যায় মাত্র 100 থেকে 150 টাকা শতাংশ। তিনি বেশি ভাবলেন না, চিন্তা না করেই ভাড়া নিলেন প্রায় 40 বিঘা জমি। এখন সেখানে চলছে হাল চাষ, জমি সমান করা, ঘাস পরিষ্কার করা আর নতুন মৌসুমের জন্য প্রস্তুতি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল ভালো আছি, খুব ভালো, বেশ ভালোই আছি। মানে এইখানে এই জমি কি আপনি ভাড়া নিছেন না? হ্যাঁ, আমি ওই যে ইজারা নিছি আর কি, বাৎসরিক ভাবে। বাৎসরিক ভাড়া? বাৎসরিক ভাবে। এই কতখানি নিছেন জমি? প্রায় 30 বিঘা, একটু আগে 10 বিঘা লইছি, প্রায় 40 বিঘা হয়ে গেছে। প্রায় 40 বিঘা হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ। এখানে এই যে দেখি জমিতে মানে এই যে চাষ মানে করতেছে, এখানে মানে কি করবেন আর কি? এখানে আপাতত পয়লা দফা মানে লতি কচুর চাষ করবো 10-15 বিঘার ভিতরে। এর ভিতরে এই বিদেশি একটা সরিষা আছে, যে একটা গাছে 1 কেজি সরিষা হয়, বিদেশি সরিষা? বিদেশি সরিষা, সেটা লাগাবো। আর এই ধরনের কয়েকটা জিনিস বেশি লাগাবো, আর অন্যটুকুনা একটু হালকা করে লাগাবো। যেমন আমার গরুর খামার আছে, ওই যে কলাই খেত আছে না, ওইখানে মানে ওইখান থেকে ঘাস কাটিয়া ওইখানে লয়ে যাবো, এই ধরনের আর কি। মানে সোজা কথা, আমি নতুন, আমি মনে করেন আমি কৃষকের ছেলে, সুতরাং হয়তো বিদেশ গেছি মানে 17-18 বছর বয়সে, বুঝছেন। কিন্তু অধিকাংশ
সময় আমি দেশে আমার আব্বার লোকে কাটাচ্ছি। উনি কিন্তু এগ্রিকালচার কাজ করতো। উনি সবেই মানে আমার মোটামুটি অনেক ধারণা, এবং আমার ভাইদের ভিতরে আমার আন্দাজ আইডিয়াও অনেকটা ভালো। নিজের সুনাম নিজে করা ঠিক না, বাকি আল্লাহর মর্জি। এখন কথা হলো যে এই কাজে অনেকজনে বলতেছে যে এটার কি কি করে এত এত মানে ট্রাক ভরিয়া নৌকা ভরিয়া সার ট্র্যাক্টর ওই ডিপ মেশিন এত কিছু করিয়ে লাগতেছে। এখন আমি ওরা তো কিছুই বুঝতেছে না, ওরা বুঝে ওর গোটা, আমি বুঝতেছি আমারটা, বুঝছেন। যখন ওই যে দেখবো কবে তো ওই এখন আমাদের দেশে আছে না, অমুক একটা কাজ করতে লাগলে একটু নিত্য নতুন লাগলে আর এই বেটা তো পাগল হয়ে গেছে, এ বেটা টাকা ছাড়িয়ে এখন গেছে কই, ওই এরকম আর কি। আমাকে দেশটাই হলো এরকম। এখন আপনারা তো পয়লা সাক্ষাৎ, ইনশাল্লাহ পরে আসলেই এটা কি হচ্ছে কোথায় কি হচ্ছে সব কিছু দেখবেন ইনশাল্লাহ। আমি এটাই মানে এখানে এই জমিটা মানে কিভাবে নিছেন, মানে কার মাধ্যমে আসছেন? এটা আসছি এই যে আপনাকেও ভিডিও টিডিও দেখছি, যে দেখার পরে আমি একদিন ঘুরতে ঘুরতে আমার ফ্যামিলি সহ আমি বললাম তো আমাকে ডাক্তার বললো একটু খোলা আকাশের নিচে থাকতে এবং ভালোভাবে মানে এই কাঁচা ঘাসে চলাফেরা করতে। তো আমি ঘুরতে ঘুরতে আর চাইয়া নদী টদী এইভাবে সব দেখিয়া মানে আমার কাছে ভালো লাগলো। তো এই বললাম তো যে এখানে এটা করি, বললো তো করো, অসুবিধা কি, একটু জিনিস তো অবশ্যই তোমার নলেজ তো আলাদা। হে আবার আমার স্ত্রী কিন্তু আবার আমাকে অনেক ইয়ে করে, তোমার নলেজ তো আলাদা, তুমি দেখি যেটা হওয়ার মতো নয় সেটার থেকে তুমি কি জানি কি কেমনে কি করো। এখন তোমার উপরে আমি কোনো কথা বলতে পারবো না, তুমি যেটা ভালো মনে করো সেটাই আমার ভালো। কাকা এখানে এই জমি মানে প্রায় 40 মানে বিঘা জমি নিচ্ছে, 40 বিঘার মতো। এটাই এই সরে এখানে মানে কিরকম দাম পড়ছে, মানে কিরকম দাম হয়েছে? কোনোটা 3000 কোনো বিঘা, বিঘা কোনোটা 3500, আবার কোনোটা 4000, কোনোটা 4.5। তার মানে আমরা এই যে ভিডিওতে যে বলি এটা তো সঠিক পাইছেন এখানের সাথে না? হ্যাঁ হ্যাঁ, এটা সঠিক তো। এখানে যারা বুঝে না হেরকো কাছে এটা অসঠিক, আমার কাছে তো এখানে সঠিক। এখন যারগো জমি এরা তো আমাদের কাছে বেশি চাইবে, কথাবার্তা একটু অবশ্যই। আমার কাছে এইসব জমি 7,000 8,000 টাকা চাইছে। আবার আমি নিজেও 6,000 টাকা করে জাফরগঞ্জ 20 বিঘা নিয়েছি, ওই যে নদীর ওই সাইডে পেয়ারা বাগান কলা বাগান ওইখানে মানে এক লোকে মানে আইয়া করছে, হে কৃষি সম্বন্ধে কোনো ধারণাই নেই। এখন মানে হে এটা বিক্রি করে দিব, ওইটাও আমি নিয়ে নিছি। ওই যে মামুন ভাই, ওই যে ময়নার মা নামে একটা, এই ময়নার মা মানে ময়না হলো মেয়ে, ওইখানে দেখশান করে মহিলা, মোটা মহিলা একটা আছে না, ওই মহিলা দেখশান করে। পুরুষে কোনো জিনিস কন্ট্রোল করতে পারে না, এটা মহিলা একটা এই এগ্রিকালচার খামার কীভাবে কন্ট্রোল করে। এখন ও পাগল হয়ে গেছে এটা ছাড়ি দিতে, বিক্রি করে দিতে। কাকা এখানে এই যে এই যে পানির যে হ্যাঁ ওইটা ওই আমি নিজে গাড়াচ্ছি, ওই যে প্রায় 50,000 টাকা খরচ করে ট্রাক্টর দেখি, ট্রাক্টর এখানে। হ্যাঁ, এই ট্রাক্টর কি আপনি নিজে? এই ট্রাক্টর আমার নিজের, এনার বেতন 25,000 টাকা। বুঝতে পারছি। যিনি ম্যানেজার ওনার বেতন 25,000 টাকা, যিনি ইনি সহকারী ওনার বেতন 20,000 টাকা, আবার খাওয়া থাকা ওদের, আমার না। তার মানে আপনার মাধ্যমে কিন্তু এই চরে অনেক কর্মসংস্থান হয়েছে। আরো 10 12 জন এখানে আছে, ওই যে এরা ভাত খেতে গেছে। বুঝতে পারছি। তার মানে এই চরে আপনি অনেক বড় মাপের একটা জমি নিচ্ছেন, এবং কি আপনার মানে আপনার উছিলায় এখানে অনেকের কর্মসংস্থান হয়েছে। আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা। এটা ইনশাল্লাহ আরো বেশি লোক লাগবে, এটা আপনারা ইনশাল্লাহ দেখবেন। জি, এখন যদি দূরে থেকে এই চরে কেউ আসে আপনার মতো, এই যে আপনি যেভাবে মানে চাষাবাদ করতেছেন বা কৃষি খামার করতেছেন, এভাবে কি করতে পারবো? করতে পারবো, তবে তাকে বুঝতে হবে অনেক। মানে অল্প স্বল্প বুঝলে এখানে আসার কোনো প্রয়োজন নেই, বহুত লোকসান নেব, বুঝছেন না? চরের মানুষ শহরের মানুষ থেকেও চালাক সোজা কথা। আমি তো কয় আর কি, এরা কিছু বুঝে না, এরা জানে না, এরা বহুত কিছু, বহুত বড় চালাক। তিনি স্বপ্ন দেখছেন খুব শিগগিরই এই মাটিতে ফলবে ধান, পেঁপে, টমেটো, কলা, বরই, সরিষা, কচু ইত্যাদি। দিনের শেষে সূর্য ডোবার সময় জমির আলোপথে দাঁড়িয়ে তিনি বলেন, আমি এখনো শুরু করছি, কিন্তু মনে হচ্ছে আমি আমার স্বপ্নের পথে হাঁটছি।
বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই কাকা কিন্তু কুমিল্লা থেকে এসেছে, মানে এখান থেকে এসে এই যে চাষাবাদ করছে। সে অনেক অনেক মানে অন্য ধরনের জিনিস মানে চাষাবাদ করবে, যেগুলো বাংলাদেশে একদম নাই বললেই চলে। কারণ তার সাথে কথা বললাম, সে বলল আমি সরিষা চাষ করব, আর একটা গাছে বুনি 1 কেজি পর্যন্ত সরিষা মানে সম্ভব, ফলন সম্ভব আর কি। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই চরে আবার নিয়ে আসবো 1 মাস পরে কাকার সেই সরিষা গাছগুলো দেখানোর জন্য। কেমন সরিষা গাছ সেগুলো, যে একটা সরিষা গাছে প্রায় 1 কেজি পরিমাণ সরিষা ধরে। কাকা কিন্তু এখানে আমাদের ভিডিও দেখে আসছে, ভিডিও দেখে এসে 30 থেকে 40 বিঘা জমি নিয়েছে। আমাদের কথা কাজে কিন্তু সে মিল পেয়েছে। 3,000, 3,500, 4,000, 5,000 টাকা বিঘা জমি নিয়ে সে শুরু করেছে বড় একটা খামার প্রজেক্ট। এই চরের মাটি অত্যন্ত উর্বর। এখানে পানি আছে, পরিশ্রমী মানুষ আছে, আর আছে সস্তা জমির অফুরন্ত সম্ভাবনা। এখানে প্রায় প্রতিটি বাড়িতেই লাউ, পেঁপে, বটবটি, শাকসবজি চাষ করা হয়। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সবকিছুই তারা নিজেরা পালন করে থাকেন। এই গ্রামের মানুষ পরিশ্রমী, আত্মনির্ভর আর আন্তরিক। বন্ধুরা এই যে এই বাড়ি কিন্তু তারা বাৎসরিক 3,000 টাকা ভাড়া নিয়ে বাড়ি করছে, এবং কি এখানে 3,000 টাকা বাৎসরিক ভাড়া দিয়ে তারা বাড়ি করে থাকে। এখানে যে যে ছাগল বকরিগুলো দেখতেছেন, এই যে এখানে পাশে গরু, এগুলো কিন্তু বেশিরভাগই তাদের মানে বাগি আনা, বাগি হলো অর্ধি। তারা এইভাবে এখানে সংসার চালায় আর কি। কি পরিমাণ লাউ ধরেছে বাড়িতে দেখতে পাচ্ছেন, আর গরু বাছুরের তো অভাব নেই। আর এই যে পাশেই মাঠ, এখানে কিন্তু ঘাসের অভাব নেই। আপনারা চাইলে কিন্তু এইভাবে এসে শুরু করতে পারেন আপনাদের খামার বাড়ি। এখানে এলেই মনে হয় যেন 90 দশকের সেই গ্রাম বাংলায় ফিরে গেছি, যেখানে শিশুরা মাঠে দৌড়ায়, নারীরা উঠোনে ধান শুকায়, আর সন্ধ্যায় বাতাসে ভেসে আসে আজানের সুর। চাষাবাদের জন্য এখানে সব রকম সুবিধা আছে। মিষ্টি পানির সহজ প্রাপ্যতা, সমান ও বালু মিশ্রিত জমি, আর পরিশ্রমী মানুষ। ধান, মাসকালাই, টমেটো, পেঁপে, বরুই, কলা সবকিছুই দারুণ ফলে এই জমিতে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, ঘরের উঠানে কত সুন্দর এই যে শাক রোপণ করেছে। এগুলো শুধু এই চরে আসলেই দেখা যায়, তাছাড়া শহরের মানুষ কিন্তু এগুলো দেখতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘর, আর এই ঘরের পাশেই কত সুন্দর সবুজ শাক। এখানে পালং শাক আছে, এবং কি দাঁড়া শাক, আর অন্যান্য অনেক কিছু চাষ করেছে। এখানে যতটুকু জায়গা ফ্রি থাকে ততটুকুই কিন্তু তারা চাষাবাদ করার চেষ্টা করে। আর এই সমস্ত জায়গা বেশিরভাগই ভাড়া নিয়ে বাড়ি করা। গরু বা ছাগল পালনের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস এবং খোলামেলা পরিবেশ রয়েছে। এজন্য অনেকে এখন খামার বাড়ি করার স্বপ্ন দেখছেন।
ঢাকা থেকে এখানে আসা খুবই সহজ। মানিকগঞ্জ হয়ে আরিচা ঘাটে আসবেন, আর আরিচা থেকে ট্রলারে মাত্র 30 টাকা ভাড়া নেবে এই চরে আসতে। অথবা পাবনা থেকে কাজিরহাট ঘাট, সেখান থেকে মাত্র 30 টাকা ভাড়া নেবে এই চরে আসতে। চরের ভেতরে চলাচলের মাধ্যম হলো ঘোড়ার গাড়ি আর মোটর সাইকেল। এখানে বিদ্যুৎ নেই, স্কুল মাদ্রাসা আছে, ছোটখাটো বাজারও আছে। মানুষ হাসি মুখে কাজ করছে, জীবন চলছে শান্তভাবে। অবশ্যই কিছু অসুবিধাও আছে। বর্ষায় কিছু এলাকায় পানি ওঠে, কোথাও নদী ভাঙনের ভয় থাকে, তবু এখানকার মানুষ সেই বাস্তবতার সাথেই লড়াই করে বেঁচে আছে। যারা একবার এখানে আসে তারা আর ফিরে যেতে চায় না। প্রকৃতির শান্তি, মানুষের ভালোবাসা আর নিজের হাতে গড়া জীবনের স্বপ্ন, সবকিছু মিলিয়ে এটা এক নতুন জীবনের গল্প। আজ এই জমির দাম 100 থেকে 150 টাকা শতাংশ। কয়েক বছর পর সেটাই হয়ে যাবে লাখ টাকার সম্পদ। তাই এখনই সময়, একটু সাহস নিন, চর দেখতে আসুন আর নিজের হাতে গড়ে তুলুন এক নতুন ভবিষ্যৎ, যেখানে প্রকৃতি আছে, প্রশান্তি আছে, আর আছে স্বাধীনভাবে বেঁচে থাকার আনন্দ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।